খামেনির হুঙ্কার এবং তার সামরিক শক্তির কাছে রীতিমতো মাথা নত করল খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঙ্কার, হুমকি আর যুদ্ধের প্রস্তুতিতে যখন মধ্যপ্রাচ্য থমথমে, ঠিক তখনই পাল্টে যেতে শুরু করলো ক্ষমতার ভাষা। একদিকে আয়াতুল্লাহ খামেনির কড়া সতর্কবার্তা, অন্যদিকে সেই হুঙ্কারের মুখে হঠাৎই সুর নরম করে চুক্তির কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের রাজধানীতে ইরানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন। ভয়, চাপ নাকি কৌশলগত পিছু হটা, সব মিলিয়ে নতুন এক নাটকীয় মোড়ে দাঁড়িয়ে আমেরিকা ইরান উত্তেজনা। এই নীরবতা ঝড়ের আগের শান্তি কিনা তা নিয়েই সরব এখন আন্তর্জাতিক মহল। ভয়, হুমকি আর শক্তি প্রদর্শনের মধ্যেই পিছু হটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া হুঙ্কার, অন্যদিকে ট্রাম্পের সুরে হঠাৎই নরম ভাব। এমন নাটকীয় পরিস্থিতিতেই নতুন করে আলোচনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তা শুধু ইরানের ভিতর সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এই বক্তব্যের পরপরই পাল্টে যেতে থাকে ওয়াশিংটনের অবস্থান। এর আগে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের জেরে সামরিক হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে পাঠানো হয় মার্কিন বিমানবাহী রণতরী, ওমান সাগরে বাড়ানো হয় সামরিক উপস্থিতি। তখন যুদ্ধ অনিবার্য বলেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই বদলে যায় দৃশ্যপট। ওমান সাগর থেকে রণতরী সরিয়ে নেয় মার্কিন সেনারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ নয়, তিনি চুক্তির পথেই আশাবাদী। এই বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের এক ধাপ পিছিয়ে আসার ইঙ্গিত স্পষ্ট। ফলে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই খুলছে আলোচনার নতুন জানালা। এদিকে কূটনৈতিক সূত্র বলছে, উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে বৈঠকে বসছে তেহরান ও ওয়াশিংটন। আরব কূটনৈতিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বৈঠকে বসতে পারেন মার্কিন আলোচক দল ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ করতে চাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই আলোচনার পিছনে মধ্যস্থতার ভূমিকা রাখছে মিশর, কাতার, তুরস্ক ও ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমেরিকা সঠিক সিদ্ধান্ত নিলে পরমাণু ইস্যুতে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি সম্ভব। যুদ্ধের হুমকি আর কূটনৈতিক তৎপরতা দুটোই এখন পাশাপাশি চলছে। তুরস্কের সম্ভাব্য এই বৈঠক আদৌ উত্তেজনা কমাবে নাকি নতুন কোনো নাটকের সূচনা করবে, সেই দিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। রায়হান কবির, শুভ্র, ৭১।